আগুনের ভয়াবহতাটা এখানে যেই এয়ারক্রাফটটা যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় তো আগুনের প্রজ্বলনটা ছিল, সাথে তার সামনেই দুটি লাশ পড়েছিল। আমাদের এই স্পটে এসে আমরা প্রথমে এটাই দেখতে পাই যে আগুনটা হচ্ছে স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে দুটি লাশ। এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে। ওটা দেখার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটা শুরু করি। ভেতর থেকে তো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ওই সময়, না? ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমরা আল্লাহর রহমতে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যেটা আপনারা এখন হসপিটালগুলোতে খবর নিলে দেখতে পাবেন যে বিপুল পরিমাণের ছাত্রছাত্রীরা তারা এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা মূলত আমরা যখন এসে দেখি যে তারা স্কুল এই বিল্ডিং এর ভিতরেই ছিল এবং কৃতজ্ঞতার সাথে আসলে বলতেই হয় এই স্কুলে যারা স্টুডেন্ট ছিল তারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যর সাথে তাদের যে সাহায্যের যে হাত, এটা কোনো অংশেই কম না।